যমুনায় বৈঠকে 1:4 অনুপাতে নবম পে স্কেলের চূড়ান্ত বৈঠক। 14টি গ্রেডে খসড়া অনুমোদন সহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। যমুনায় বৈঠকের পর 1:4 অনুপাত নির্ধারণ ঘোষণা আসে। গ্রেড সংখ্যা 14টি রাখার অনুমোদন সহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেন পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে যে ধরনের নীতিমালা অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের দায়িত্বভার দিয়েছেন, আমরা ঠিক সেই নীতিমালা অনুসরণ করে কার্যকর করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের সকল কার্য প্রক্রিয়া শেষ হয়েছে, যেখানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর সহ 14টি গ্রেড রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এখানে কর্মচারীদের জন্য বিশেষ ভাতা সংযুক্ত করা হবে, যার ফলে কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আমরা বাজেট সংশোধন করার মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করব। আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় বাজেট ব্যবস্থাপনা সংশোধন করা হবে। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি সামনে রেখে বাজেট বৃদ্ধি করা হবে। ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সূত্র বলছে, ডিসেম্বরের প্রথম দিকেই বাজেট সংশোধন হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণ। সংশোধন করা হলে সরকারি কর্মচারীদের বেতন 3 গুণ বৃদ্ধি করা হবে। এছাড়াও যারা কর্মকর্তা আছেন তাদের বেতন দ্বিগুণ আকারে বৃদ্ধির সিদ্ধান্ত থাকবে বলে মন্তব্য করেন কর্মকর্তারা। সচিবরা ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। তারা প্রাথমিক দিকে কর্মচারীদের 1:8 অনুপাতে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে মন্তব্য করলেও এখন তারা 1:4 থেকে 1:6 অনুপাতের মধ্যে নবম পে স্কেল রাখার আবশ্যকতা জানায়। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে যা 2015 সালের অষ্টম বেতন স্কেলকে হার মানাবে। অষ্টম বেতন স্কেল ছিল বৈষম্যপূর্ণ, তবে নবম পে স্কেলে কোনো বৈষম্য ঠাঁই পাবে না বলে নিশ্চয়তা দিয়েছেন কর্তৃপক্ষ। তাই প্রধান উপদেষ্টা সহ পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় জরুরি বৈঠকগুলো বৈষম্য দূরীকরণের বিষয়গুলো বারবার তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ হচ্ছে, যেভাবেই হোক বৈষম্য দূর করতে হবে, কোনোভাবে যাতে 2025 সালের নবম পে স্কেলে বৈষম্য বহাল না থাকে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বৈষম্য দূরীকরণ সহ 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের নতুন দিক নির্দেশনা অনুযায়ী আজকের এই ভিডিওটিতে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়।